শ্রমিক মালিক গর্বদেশ, এগিয়ে যাবে বাংলাদেশ। এই প্রতিপাদ্য ধারণ করে ঐতিহাসিক মহান মে দিবস ও শ্রমিক সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সীতাকুণ্ড উপজেলার আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পহেলা মে বৃহস্পতিবার সকাল 9:30টায় রেলওয়ে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক ঘুরিয়ে শেষে পৌর সদরের উত্তর বাজার এলাকার শ্রমিক সমাবেশ মিলিত হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি মিসবাহুল আলম রাসেলের সভাপতিত্বে শ্রমিক সমাবেশত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমির আলাউদ্দিন সিকদার। উপজেলা সাধারণ সম্পাদক আশরাফ হোসেন মাসুমের পরিচালনায় সমাবেশত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক জসিমউদ্দিন আজাদ, বাংলাদেশ জামায়াত ইসলামী সীতাকুণ্ড উপজেলার আমির মাওলানা মিজানুর রহমান, উপদেষ্টা মোহাম্মদ তাহের, কুতুবউদ্দিন শিবলি, আবুল হোসেন, সাবেক শ্রমিক নেতা কাজী নজরুল ইসলাম, জেলা দপ্তর সম্পাদক আলী আকবর সহ আরো উপস্থিত আছেন আবেদ শাহ, উমর ফারুক চৌধুরী, ইসমাইল হোসেন সিরাজি, ইব্রাহিম কলিল, মাহমুদুর রহমান, মাহমুদুল ইসলাম ফারহান, ইঞ্জিনিয়ার সোহেল রানা, নেসার আহমদ, সমীরুল আলম, মুবিন শরীফ সহ ইউনিয়ন পৌরসভা ও বিভিন্ন কারখানার নেতৃবৃন্দ। আমরা ঘোষণা করতে চাই, শ্রমিকদের দাবি মেনে নিতে হবে, শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো মেনে নিতে হবে। আমরা দেখতে পেয়েছিলাম বাংলাদেশের মধ্যে গত 53টি বছর যারা শাসন করেছিল, এই শ্রমিকদের রক্তের বিনিময়ে তারা ক্ষমতায় গিয়েছে। এই বাংলাদেশের মধ্যে যারা ক্ষমতায় ছিল, শ্রমিকদের গামের পায়ে ফেলে, মাথার গাম পায়ে ফেলে তারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল। এদেশের শ্রমিকরা তাদের অধিকার ফিরে পাবে না। আমরা এখনো দেখি ঈদের সময় গার্মেন্টসের মালিকেরা তাদের স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুরে শপিং করতে যায়, কিন্তু তাদের ইন্ডাস্ট্রির শ্রমিকদের বেতন বোনাস বকেয়া রেখে যায়। 8 ঘন্টা সময়ের দাবি দেন, শ্রমিকের অধিকার আদায়ের জন্য সেই দাবি দেন। যদি শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হয় তাহলে কোরআনের আইন লাগবে। C+ TV, চট্টগ্রাম।